সামনে বেশি না পিছনে বেশি? উল্টো পথে চলে বেশি। কিছু মানুষ এরকম আছে, আল্লাহ মানে না, রাসূল মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, আলেমদেরকে ধ্বংস করতে চায়, ইসলামকে 12:30 বাজাতে চায়। এই জাতীয় যে মানুষগুলো, এই মানুষগুলো আল্লাহর পথে দৌড়ায় যত বেশি, শয়তানের পথে দৌড়ায় তার চেয়ে বেশি। জান্নাতের পথে দৌড়ায় যত বেশি, জাহান্নামের পথে দৌড়ায় তার চেয়ে বেশি। নাস্তিক, মুরতাদ এ জাতীয় কিছু সংখ্যক বেয়াদব দুনিয়াতে আসে না নাই? আছে। সেই মানুষরা যেমন উল্টো, আপনারা কি সেরকম উল্টো নাকি? তা বলেন তো, আমি কি বলছিলাম? জি জি, জোরে বললে আসতে হয়। আপনি সে আসতে কি বলেছিলেন সেটা কি মনে আছে? আচ্ছা বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। মুমিন স্পিড আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব স্পিডি মানুষ। এই যে ডানে বামে, এখানে মোহতারাম মাওলানা আব্দুল হক সাহেব, এক দেওয়ার সাইজি সাহেব মারা গেছে। আশা রাখি ইনশাআল্লাহ আপনারা সময় মতো এই আওয়াজগুলো দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমি আসলে এখন আর ভূমিকায় ডানে বামে না যেয়ে হয়তো তাফসীর অথবা একটা টপিকের উপরে কথা বলবো, সেখানে প্রচুর কোরআনের আয়াত আসবে। আপনারা কি কোরআন থেকে শুনতে চান নাকি গল্প শুনতে চান? কোরআন থেকে। তাহলে প্রচুর কোরআন শোনার জন্য এবং আয়াতের সাথে আয়াতে আপনারাও তেলাওয়াতের জন্য প্রস্তুত থাকুন। আচ্ছা, কতগুলো প্রশ্নের জবাব দেন, সাবজেক্টটা বেরিয়ে আসবে। বলুন তো, এখানে বসে কথা বলতেছি, আমার মালিককে? জবানের মালিককে? কানের মালিককে? নাকের মালিককে? রূপুর মালিককে? সেজদার মালিককে? জমিনের মালিককে? আকাশের মালিককে? মরার মালিককে? জীবন দেওয়ার মালিককে? সেই আল্লাহকে কি আপনারা কেউ দেখেছেন? মুসা আলাইহিস সালাম দেখতে গিয়েছেন, দেখতে পারলেন না। সে আল্লাহকে কি দেখতে মনে চায় না? দেখা যাবে, তবে এখানে না, সেটা ভিন্ন একটা জায়গায়। ওই আলোচনার শেষে সেটা চলে আসবে। আজকের সাবজেক্টটাই হলো আল্লাহকে দেখা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি দুনিয়ায় থেকে থেকে এই চর্মচক্ষু দিয়ে দেখা যাবে না, তবে আল্লাহর পরিচয়টা জানা যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় কোরআন থেকে জানার চেষ্টা করি। আল্লাহ বলে দিলেন, আমার সাথে আপনারা পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। খুব পরিচিত সূরা না? আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় তুলতে যে বিশ্বকে বলে দিন, পৃথিবীর মানুষরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন একক, লা শারীক, অমুখা ব্যক্তি সত্তা। তিনি কাউকে জন্ম দেন না, নিজেও কারোর কাছ থেকে জন্ম দেননি। আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কেউ হতে পারে না। পারে? আল্লাহর সাথে পাল্লা দেওয়া সম্ভব? পৃথিবীতে পাল্লা দেওয়ার চেষ্টা করেছে যারা, ধ্বংস হয়ে গেছে তারা। আমার বন্ধুগণ, সে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলতে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে কথা বলেছেন। আমার সাথে বলুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ, তিনি হলেন একক, লা শারীক, তিনি ইলাহ, আমাদের স্রষ্টা। সে আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব, চিরপ্রতিষ্ঠিত সত্তা। তিনি সবসময় আছে, সবসময় থাকবেন, কোনোদিন ফুরিয়ে যাবেন না। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। প্রথমেও আসেন, শেষেও থাকবেন, প্রকাশ্যেও আছেন, গোপনেও আছেন। আমার আল্লাহ সব জায়গায় বিরাজমান। সে আল্লাহ রাব্বুল আলামিন
তার নিন্দা তো দূরের কথা, তন্দ্রাও তাকে স্পর্শ করে না। সকল ক্ষমতার মালিক কে? না, জনগণ। জনগণের সকল ক্ষমতার উৎস এমন কথা বলা হয়, কিন্তু আসলে ওই জনগণও মরে যায়, আমার আল্লাহ কিন্তু মরেন না। জনগণ দুর্বল হয়, আমার আল্লাহ দুর্বল হয়ে যান না। জনগণ বুড়া হয়, আমার আল্লাহ বুড়া হয়ে যান না। অতএব যিনি চিরঞ্জীব চির প্রতিষ্ঠিত সত্তা, কেবল সকল ক্ষমতার মালিক তিনি। সে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয়টা তুলতে যে আবার